এবার নজর রাখবো তারাপীঠের দিকে। পবিত্র রথযাত্রা উপলক্ষে উৎসবের আবহে সেজে উঠেছে বীরভূমের তারাপীঠ। মা তারার রথযাত্রাকে ঘিরে ভোর থেকেই মন্দির চত্বরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুলের গেট, গাঁদা সহ বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে মন্দির ও রথযাত্রার পথ। মন্দির চত্বর ও আশেপাশে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মাইকের মাধ্যমে সকাল থেকে ভেসে আসছে মা তারার ভক্তিমূলক গান। পুজোর ডালা হাতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে সকাল থেকে মুখরিত মন্দির চত্বর। নিয়ম মেনেই চলছে মা তারার বিশেষ পুজো ও রথ সাজানোর কাজ। রথযাত্রা উপলক্ষে মন্দির কমিটির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। মন্দির কমিটির দাবি, এই অর্থ রথের জন্য নয়, বরং মন্দির চত্বর ও রথযাত্রার পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুগন্ধি স্প্রে সহ বিভিন্ন পরিষেবায় ব্যয় করা হয়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মন্দিরের নিরাপত্তা রক্ষী এবং নজরদারির জন্য রাখা হয়েছে সিসিটিভি ব্যবস্থা। সব মিলিয়ে ভক্তিমূলক পরিবেশে রথযাত্রাকে ঘিরে মুখরিত তারাপীঠ। শুভ রথযাত্রা। আজকে শ্রী শ্রী তারামাকে দুপুর 3টে নাগাদ মূল যে আমাদের গর্ভগৃহ থেকে নিয়ে যাওয়া হবে রথে। আজকে রথে মা গোটা তারাপীঠটা একবার পরিক্রমা করেন। মা এই কারণে পরিক্রমা করেন যে অনেকে অসুস্থ থাকে, যারা মাকে দেখতে পায় না, তারা ঘরে বসে দর্শন পেয়ে যায়। এই রথযাত্রা উপলক্ষে হাজার হাজার লোকের সমাগম হয়েছে, অনেক ভক্ত এসেছে। এই রথের দিনে মাকে পুজো দিলে পরে তাদের গৃহে শান্তি, মঙ্গল, শরীর পরিবার সুস্থ থাকবে, এই কামনা করে রথযাত্রায় মাকে আর মায়ের যে রথের দড়ি টানার জন্য অগণিত ভক্ত অপেক্ষা করে আছেন। দুপুর 3টে নাগাদ আমরা মূল মন্দির থেকে মাকে রথে নিয়ে গিয়ে বসাবো এবং সেই রথ গোটা তারাপীঠটা পরিক্রমা করে এক পাক। এই পরিক্রমাতে হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার পুণ্যার্থী রথে দড়ি ছয় এবং জয়তারা জয়তারা ধ্বনি। যেহেতু আমাদের এই তারাপীঠে তারামায়ের রথ হলো ঐতিহ্যবাহী রথ, বহু শতাধিক প্রাচীন রথ, এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি এই রথকে 5 লক্ষ টাকা দিয়েছেন, সেই জন্য রথটাকে আরও সুন্দরভাবে রেনোভেশন করা হয়েছে। আশা করি সকল ভক্ত আসবেন, মাকে দর্শন করবেন, রথের দড়ি টানবেন এবং জয়তারা জয়তারা ধ্বনি তারাপীঠ মুখরিত হয়ে থাকবে। উপলক্ষে আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমাদের যে মন্দির কমিটি আছে, মন্দির কমিটি থেকে বিশেষ কয়েকটি ক্যাম্প করা হয়েছে, যাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো ডাক্তারের প্রয়োজন হয়, বা আমাদের বিভিন্ন সেই থেকে জল বিতরণ করা হচ্ছে, ওআরএস বিতরণ করা হচ্ছে। এখানে ভালোই গরম আছে এবং যত রকম যা কিছু দরকার একটা মানুষের প্রয়োজনীয় সুস্থ অসুস্থ সব কিছু ব্যবস্থা আমরা করে রেখেছি। স্থানীয় পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটি সজাগ আছে এবং আমাদের যে স্থানীয় যে আমাদের ভলেন্টিয়ার আছে তারাও আজকে রথ নিয়ে খুব উন্মাদনার মধ্যে আছে, যাতে কোনো পুণ্যার্থী যাতে দেখতে অসুবিধা না হয় রথে মাকে একটু দর্শন করার জন্য, তার জন্য সবাই সজাগ আছি আমরা।